বের করে দিব, ওই আদমের সন্তানকে আমি জান্নাতে দিতে দিব না। কি চাই তার জন্য? দুনিয়ার এক কোনায় থেকে আর এক কোনায় মুহূর্তের ভিতরে যাওয়ার তৌফিক তুমি দিয়ে দাও। দেওয়া হলো, ওগো আল্লাহ আমাকে এমন শক্তি দাও, আমাকে নিরাকার করে দাও, কোনো আকার আমার যেন থাকে না। কারণ তোমার বান্দা যদি আমাকে শয়তানি করতে দেখে, আমার সাফার দাঁত একটাও তারা থুবে না। আমাকে নিরাকার করে দাও, তোমার আদমের পশমের গোড়ায় গোড়ায় ঢোকার শক্তি দাও। বলে দেওয়া হলো, তোমার আখিরি বান্দা পর্যন্ত হায়াত আমাকে দিয়া দাও। দেওয়া হলো, এত শয়তানি কাজে ব্যস্ত থাকবো, কামাই কইরা খাইলে সময় নাই, আমি কামাই কইরা খাইতে পারবো না। আমার অনুসারী, আমার ছেলে বেলার রিজিক তুমি আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত দিতে হবে। আল্লাহ বলেন দিয়া দিলাম। বলে এবার আর তোমার জান্নাতের দরকার নাই, তুমি জাহান্নামকে বাড়াইতে পারো। বন্ধুগণ, ওই ইবলিস মা হাওয়া আলাইহিস সালামের পিছনে লেগে গেলেন। দেখবেন মহিলাদেরকে এমন প্রশ্রণা দেয়, ওই মহিলারা স্বামীকে খারাপ কাজ করাইতে বাধ্য করে দেয়। সিম্পল একটা উদাহরণ, সন্তান যতদিন আপনি বিয়ে করার নাই, বিয়ে দেন নাই, সন্তানের বয়স 20 হয়েছে, 25 হয়েছে, বিয়ে হয় নাই, ওই সন্তান মা বাবা ছাড়া আর কিছুই বোঝে না। ও মনে করে এই জমিনে আমার আপন বলতে মা বাবা আর সারা কেউ নাই, আমার এই জমিনের মধ্যে সবথেকে আপনজন হলো মা বাবা। কিন্তু ওই সন্তানকে আপনি যেদিন বিয়ে দিবেন, 2-4 মাস 6 মাস যাবে না, ওই কলিজার টুকরা আদরের আব্বা মা পর্যন্ত ওই সন্তানের কাছে শত্রু হয়ে যায়। এর কারণটা কি? বৌমা যে কি চাইল পড়া, কি কান পড়া দিছে যে আদরের মা বাবাকে শত্রু বানাইতে দেরি করে নাই। কথা ঠিক না নাই? ওই ইবলিস শয়তান মা হাওয়াকে এমন ওয়াসওয়াসা দিছে, আদমকে বাধ্য করাইছে গন্ধম গাছের নিকটবর্তী নেওয়ার জন্য। আল্লাহর নাফরমানি তার দ্বারাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়া বলে, ওরে আদম, আমি না নিষেধ করেছিলাম, আমার নাফরমানিটা কি করে তুমি করতে পারলা? আল্লাহ নারাজ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আদমের জান্নাতি পোশাক খুলিয়া তিনি উলঙ্গ হয়ে যায়। আল্লাহ জিবরিলকে ডাক দিয়ে বলে, ওরে জিবরাইল, যা যা যা, আদম আমার সঙ্গে বেঈমানি করেছে, আদমকে আর জান্নাতে রাখা যাবে না, আদমকে দুনিয়ার কোন প্রান্তে ফেলে দিয়ে আয়। রাত্রের অন্ধকারের বেলায় শ্রীলঙ্কার একটা পাহাড়ের মধ্যে আদম আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে যাওয়া হয়। আদম দুনিয়ার অন্ধকারকে দেখে বড় ভয় পেয়ে যায়। জান্নাতে তো কোনো অন্ধকার নাই রে বাবা, জান্নাতে কোনোদিনও অন্ধকার হবে না, জান্নাতে কোনোদিন রাত হবে না। হয়তো বলতে পারেন রাত না হলে তো ঘুম পাইরা মজা নাই। এবার জান্নাতে কি কইরা তুমি ঘুমাইবা? ও পর্দার আড়ালের মা গো, জান্নাতে কোনো ঘুমানোর সময় নাই। নিম্ন স্তরের যে একজন জান্নাতি হবে, তাকেও আল্লাহ এই দুনিয়ার 100, এই দুনিয়ার 10টা সমান পরিমাণ একটা জান্নাতের মালিক আল্লাহ তাকে বানায়া দিবে। সুবহানাল্লাহ। তুমি তো নিম্ন স্তরের জান্নাতি হবে না, তোমার ঈমানটা তো বড় হবে। তোমার ঈমানের পরিবর্তে 100 দুনিয়া পরিমাণ জান্নাত হবে, 1000 পরিমাণ দুনিয়ার হয়তো জান্নাত হবে। এত বড় জান্নাতের মালিক হইয়া তুমি কি করে ঘুমায়া থাকবা? একটা নয়, দুটা নয়, 70টা 72টা বিবি তোমাকে দেওয়া হবে। হয়তো বলতে পারো ওগুলা দিয়া কি করব, একটাই তো চলে না। বন্ধুগণ, জান্নাতের বস্তুর এত একটা মজা, এত একটা টেস্ট। দুনিয়ার মধ্যে আজকে আপেল খাইলে যেমন লাগে, কালকে খাইলে তেমন লাগে, কিন্তু জান্নাতের একই ডাল, একই গাছের একই আপেল, আজকে খাইবা যেমন লাগে, কালকে খাইবা তার চাই ডবল মজা, তারপরে 3, 4 গুণ, 8 গুণ, 16 গুণ, 32 গুণ, এইভাবে একই আপেল একই বারে বারে খাবা, স্বাদ শুধু বাইরেই চলবে, স্বাদ কমবে না। সুবহানাল্লাহ। একটা জিনিসের স্বাদ এখন খাইলাম একরকম মজা, একটু পরে খাবো আরো ডবল মজা, তো ওই জিনিসটার প্রতি আগ্রহ জন্মে না নাই। একই রকম যদি লাগে তো খাইছি ওই অমনই না লাগবে।